শুভেচ্ছার স্বাগতম, টুকু ভাইয়ের আগমন, লাল গোলাপ শুভেচ্ছা, করটিয়ার পক্ষ থেকে। উনি আমাদের মাঝে এসেছেন আপনাদের সাথে মত বিনিময় করার জন্য এবং শুভেচ্ছা বিনিময় করার জন্য। আপনারা যারা গত অনেকদিন প্রায় 1.5 থেকে 2 মাস যাবৎ অক্লান্ত পরিশ্রম করে আমাদের নেতার সাথে একাত্মতা ঘোষণা করে পথে প্রান্তরে ঘুমকে হারাম করে নিজেকে কষ্ট স্বীকার করে যেভাবে সহযোগিতার জন্য আমরা আন্তরিকভাবে করটিয়াবাসীকে ধন্যবাদ জানাই। করটিয়াবাসীর আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে জনাব সুলতান সালাউদ্দিন টুকু সাহেবকে ব্যাপক ভোটের ব্যবধানে আমরা বিজয়ী করেছি। ইনশাআল্লাহ আমাদের এমপি আগামী দিনের ভবিষ্যৎ, যিনি আগামী সংসদে দাঁড়িয়ে আপনার আমার অধিকারের কথা বলবেন। এই অধিকার আমাদের প্রাপ্য, কারণ আমরা যারা অক্লান্ত পরিশ্রম করে তাকে বিজয়ী করেছি, উনি অবশ্যই আমাদের এই সমস্ত কথা শুনবেন। সর্বপ্রথমে তাকে ছোট্ট একটি কথা বলতে চাই। প্রিয় নেতা, প্রিয় এমপি, প্রিয় অভিভাবক, আপনার সাথে রাজনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। আমার চাওয়া, যেহেতু করটিয়া ইউনিয়নবাসী আপনাকে জাতি বর্ণ বিশেষে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, আপনাকে আজকে থেকে প্রতিজ্ঞা করতে হবে এবং আমাদেরকে কথা দিতে হবে আর একজনও এই করটিয়াতে হ্যারাসমেন্ট না হয়। কোন আমার ভাইয়েরা যারা অতীতে 5 তারিখের পরে যেই সমস্ত ভাইয়েরা রাজনৈতিক হ্যারাসমেন্টের শিকার হয়েছে, আমি একটা পয়েন্টের বলে আপনাকে বলবো, এই হ্যারাসমেন্ট থেকে তাদেরকে উদ্ধার করবেন। সারা জীবন করটিয়ার জনগণ ব্যক্তিত্বের সম্পর্কের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করলে সারা জীবন তারা আপনাকে এই আসন থেকে এমপি রূপে দেখবেন এবং সর্বোচ্চ ভোটের ব্যবধানে প্রতিবারই বিজয়ী করবেন। আমি আরেকটি কথা বলতে চাই। আপনি করটিয়া সদর বিশ্ববিদ্যালয় কলেজে যে কথা নির্বাচনের আগে আমাদেরকে দিয়েছেন, এই কথা দয়া করে আপনি স্মরণ রাখবেন। এই কারণে আপনি ছাত্র জীবন থেকে এই করটিয়াতে আসছেন এবং করটিয়াতে আপনার সবচাইতে বন্ধু বান্ধব বেশি, তাই করটিয়াকে সর্বোচ্চ প্রায়োরিটি দিবেন। কারণ টাঙ্গাইলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত সদর বিশ্ববিদ্যালয় কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করবেন এবং আমাদের পাশ দিয়ে একটা এই পুরাতন রাস্তায় যে ব্রিজটা আছে, এই ব্রিজটা সংস্কারের দ্রুত ব্যবস্থা করবেন। যে কোনো সময়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, আর আপনার আসলে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় সেই দায়ভার আমাদের উপরেও কিছু বর্তাবে। তাই আপনাকে অনুরোধ করব, আপনি এই সমস্ত জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে দেখে সকল কিছু সমাধান করবেন। আর বিশেষ কিছু বলে আপনার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আমি আমার বীর জনতাকে ধন্যবাদ জানাই। আপনারা সকালে এখানে কষ্ট করে এসেছেন, সেই সকাল থেকে এসে দাঁড়িয়ে আছেন, এজন্য ধন্যবাদ জানাই। আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক সুলতান সালাউদ্দিন টুকু সাহেব আপনাদের সকল কথা বাস্তবায়ন করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ সুলতান সালাউদ্দিন টুকু জিন্দাবাদ। সংগ্রামী জনতা, আমাদের মাঝে বক্তব্য রাখবেন টাঙ্গাইল সদর থানা বিএনপি
সুযোগ্য সভাপতি আমাদের সকলের প্রিয় নেতা জননেতা জনাব আনকার আলী ভাই এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় করটিয়া ইউনিয়নবাসী, এখানে উপস্থিত আছেন আমাদের ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, থানা বিএনপি, জেলা বিএনপি, বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, সকলকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে অতি সংক্ষেপে দুটি কথা নিবেদন করতে চাই। প্রিয় ভাইরা, আপনারা দীর্ঘদিন রাতের ঘুমকে হারাম করে নিজের ঘাম জড়িয়ে বাড়ি বাড়ি ভোট নিবেদন করে আপনারা আমাদের প্রিয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু ধানের শেষে ভোট দিয়ে করটিয়া ইউনিয়ন থেকে বিপুল ভোটে তাকে জয়যুক্ত করেছেন। করটিয়া ইউনিয়নবাসীকে সদর থানা বিএনপির পক্ষ থেকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, নির্বাচন কিন্তু শেষ হয়ে গেছে, আমাদের প্রিয় নেতা এমপি হয়ে গেছে। এখন নির্বাচনের আগে আমাদের প্রতিপক্ষ যারা ছিল তাদের সাথে আমাদের অনেক বাক বিতর্ক হয়েছে, কথাকাটাকাটি হয়েছে, এমন কিছু কিছু জায়গায় আমাদের হাতাহাতি হয়ে গেছে। আমরা সেই সমস্ত অতীতের কথা আমরা ভুলে যাব। এখন আমরা সকলকে নিয়ে একটা সুন্দর টাঙ্গাল গড়ে তুলবো, একটা সুন্দর করটিয়া ইউনিয়ন গড়ে তুলবো, এই আহ্বান আপনাদের মধ্যে রাখছি। আপনারা হিংসাত্মক কোনো মনোভাব রাখবেন না, কারো প্রতি কোনো আক্রমণাত্মক কোনো ব্যবহার করবেন না, কারো বাড়ি করে কোনো হামলা করবেন না। আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে আপনারা কাজ করবেন, এই আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন প্রিয় নেতা যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতিগুলা বাস্তবায়নের জন্য আপনারা কাজ করবেন। এই মানবিক নেতা আগামী দিনে যিনি কর্মহীন হিসাবে কর্মধীর হিসাবে এই টাঙ্গালে আত্মপ্রকাশ করবেন, সেই নেতাকে আপনারা সকলে সার্বিক সহযোগিতা করবেন। আগামী নির্বাচনে সকলে যেন আকৃষ্ট হয়ে আপনাদের ভালোবাসায় আকৃষ্ট হয়ে সুলতান সালাউদ্দিন টুকুর ভালোবাসায় আকৃষ্ট হয়ে এই করটিয়া ইউনিয়নের আপনাদের জনসাধারণ সুলতান সালাউদ্দিন টুকুর জাতীয়তাবাদী দল বিএনপি পতাকা দলে উপস্থিত হয়, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আগামী দিনে প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান জিন্দাবাদ, সুলতান সালাউদ্দিন টুকু জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আজগর ভাইকে। আমাদের প্রিয় নেতা মাননীয় সাংসদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের জনতার চেয়ারম্যান সৈয়দ জালিলুল হক জালিদ কিছু দাবি দাবা করেছেন, সেই সাথে আমি তার সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আমাদের এই করটিয়া নদীমাতৃক অঞ্চল, সেখানে একটা গুরুত্বপূর্ণ সমস্যা এটিএম এর যে বজ্র আমাদের ঐতিহ্যবাহী নদী এবং খালগুলোকে ধ্বংস করে দিয়েছে, সেই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে এই বজ্র আর আমাদের ঐতিহ্যবাহী সুন্দরী খাল এবং লৌহজম নদীতে না আসে, সেটার ব্যবস্থা আপনি করে দেবেন। এলাকাবাসী, আপনাদের বহুল প্রতীক্ষিত বহুল কাঙ্ক্ষিত যে নেতা আমাদের প্রিয় নেতা মাননীয় সাংসদ সুলতান সালাউদ্দিন টুকু ভাই এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন। জননেতা জনাব সুলতান সালাউদ্দিন টুকু। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত করটিয়ার সর্বস্তরের নেতা কর্মী, সমর্থক এবং আমার জনগণের মধ্য থেকে যারা উপস্থিত হয়েছেন, মুরব্বীগণ, যুবক ভাইরা, ছাত্র ভাইরা, সবাইকেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে এবং আমার নেতা দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, ঐতিহ্যবাহী করটিয়া রাজনৈতিকভাবে যার ঐতিহ্য বহন করে এই করটিয়া ইউনিয়ন, পাশেই সাদত বিশ্ববিদ্যালয় কলেজ। আমি প্রতিশ্রুতি দিয়েছি, শুধু তাই নয়, আমার নেতার কাছে দাবি করেছি সমাবেশে এই সাদত বিশ্ববিদ্যালয় কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করতে হবে। এই দাবি অবশ্যই বাস্তবায়ন করার জন্য আমি চেষ্টা করব এবং করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা,
ঢাকায় যাই তখন কিন্তু করুটিয়াতে নাম। আগামী পরশুদিন আমার শপথ নিব, যেহেতু ঢাকা যাচ্ছি, যাওয়ার পথে চিন্তা করলাম গতকাল আমি গালা ইউনিয়ন থেকে আরম্ভ করে সেই ছিলিমপুর পর্যন্ত আমি সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেছি। আমি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমারকে খোঁজার জন্য আমার বাড়ি আকুল টাকুল পাড়ায় যাইতে হবে না, আমি আপনাদের কাছে আসবো। সেই হিসাবেই নির্বাচনের গতকাল গ্যাজেট হয়েছে, আমি ঢাকায় যাচ্ছি শপথ নেওয়ার জন্য। তার পূর্বে আপনাদের কাছে দোয়া নিতে আসছি এবং আপনাদের শুভেচ্ছা বিনিময় করতে আসছি। আমি সকল আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে সঠিক পথে পরিচালিত করে। আমি যে কয়টা প্রতিশ্রুতি দিয়েছি সবার সামনেই আমি দাবি করেছি আমার নেতার কাছে, নাকি? অবশ্যই আমার নেতা আশ্বস্ত করেছে উনি যেটা বলে সেটা কিন্তু করে। প্রত্যেকটা দাবি আল্লাহ রহমতে উনি বাস্তবায়ন করবেন। আমি একটি কথা বলতে চাই, প্রিয় ভাইরা, নির্বাচন তো আপনারা অনেক কষ্ট করছেন, দিন রাত 24 ঘন্টা। আমার বন্ধু যারা রয়েছেন, ওই যে দূরে জিতু দাঁড়ায় আছে, সেলিম আছে, জাদিদ আছে এবং আতিক আছে, সামনে টিটু আছে, তো রিপন আছে, তো তুমি আছে, সবাই আছে, ছোট ভাইরা আছে, যেগুলি খুব খুব কষ্ট করছে। সাধক, ফিরোজ, মেজবান ভাই, বাবু, বউ আইছে ঢাকা থেকে আমার ভোট দেওয়ার জন্য। বাবু, টুকুন, জামিল, টিপু, তুষার, রশিদ তো আছেই, আরিফ সরকার, কামরুল, টুটুন, আমাদের উজ্জ্বল সেই কানাডা থেকে চলে আসছে, শাহিন ভাই এখানে দাঁড়ায় আছে সামনে, বাবু, রানা আছে, চঞ্চল ভাই আছে, ছাত্র দলের সভাপতি, সদস্য সচিব এবং ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই এখানে যারা উপস্থিত আছেন, সবাই কষ্ট করছে, আমার চাইতে বেশি পরিশ্রম করছে, ত্যাগ স্বীকার করেছে। একজন মহিলা আছে, আদিলের ওয়াইফ, কম বেশি আমি সবার এই শ্রম এবং যারা ভোটার আমার ভোট দিয়েছেন তারাও কিন্তু অনেক বেশি, ভোটাররাও কিন্তু কর্মী হিসাবে কাজ করছে অনেক। আপনাদের এই শ্রমের মূল্য হয়তো আমি দিতে পারবো না, দেওয়া সম্ভব না, ফরিদ আছে এখানে, দেওয়া হয়তো নিঃসুজন। আমি সবার শ্রম, ঘাম, পরিশ্রমের মূল্য হয়তো দিতে পারবো না। কাজেই আমি আপনাদের যে কোনো সময় যে কোনো সুবিধা অসুবিধায় আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আমার পাশে ছিলেন। প্রিয় ভাইরা, আমি নির্বাচনের পূর্বেও বলেছি আমি সর্বোচ্চ উন্নয়ন করব। এই উজ্জ্বল খালের কথা বলছে, এই খালগুলি যাতে সক্রিয় করা যায়, সুন্দর করা যায়, পানি প্রবাহিত হয় এবং এই ব্রিজের কথা বলা হয়েছে, আমি এই কাজগুলি ইনশাল্লাহ দ্রুত করার ব্যবস্থা করব আপনাদের প্রতি। আমি বলতে চাই, যেই মুখ নিয়ে আপনারা ভোটারের কাছে ভোট চেয়েছেন, সেই আপনাদের মুখ যাতে রক্ষা হয় সেইভাবে আমি কাজ করবো আগামী। আর একটি কথা বলি, আমি আমার হিন্দু সম্প্রদায় ইতিপূর্বেই বলেছি, যাদের বলেছেন অন্যায়ভাবে কারো
হ্যারাসমেন্ট কেউ হবেন না, আমি নিশ্চিত করে বলতে চাই। কারণ বিএনপি দেশ নায়ক তারেক রহমান কখনোই জনগণ নির্যাতিত হবে, কেউ অন্যায়ভাবে নির্যাতিত হবে, এইটা আমাদের সামনে হবে না ইনশাআল্লাহ। আমরা সকলের নিরাপত্তা বিধান করব। এই যে 4,65,000 ভোটার ভোট দিচ্ছে, তাই না? এখন কে ভোট দেয় নাই আর কে দিচ্ছে, এই নিয়ে কোনো তর্ক বিতর্ক দয়া করে আপনারা করবেন না। আমি মনে করি সবাই আমাকে ভোট দিয়েছে, আমি দলের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করেছেন জনগণ। এই 4,65,000 ভোটার এই টাঙ্গাইল সদরের জনগণ সবার এমপি আমি নাকি? কাজেই সবার নিরাপত্তার দায় দায়িত্বকার আমার উপরে। আর কর্মী হিসাবে আপনাদের সহযোগিতা করা দরকার নাকি? আপনারা কি সহযোগিতা করবেন? ধন্যবাদ। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। আমরা আমার নেতা যেটি বলেছেন যে সকলকে নিয়ে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আর আমি এই টাঙ্গাইল সদরে সবাইকে নিয়ে শান্তিপূর্ণ নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলতে চাই। কাজেই দয়া করে আপনারা কোনো বিভেদে জড়াবেন না। যেহেতু আমাদেরকে ভোট দিয়েছেন, আমাদের দলকে ভোট দিয়েছেন, ধানের শীষকে ভোট দিয়েছেন, দায় দায়িত্বটা আমাদের বেশি না? যে মুরব্বী হয় তার দায় দায়িত্বটা বেশি। আমরা সর্বোচ্চ ধৈর্য সহনশীল হয়ে আমরা জনগণ যে প্রত্যাশা নিয়ে আমাকে আপনাদের দলের প্রার্থীকে নির্বাচিত করেছেন, আমাকে নির্বাচিত করেছেন, সেই প্রত্যাশা আমরা অবশ্যই পূরণ করব ইনশাআল্লাহ। কাজেই আমি অনুরোধ করব, বেশি কথা বলবো না। আজকে আমি ঢাকায় যাচ্ছি, গ্যাজেট হয়েছে, শপথ নেওয়ার জন্য যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে কামিয়াবি করেন। এবং হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের প্রতি বলতে চাই, আপনাদের সমস্ত নিরাপত্তা বিধান করবো আমরা আমাদের দলের পক্ষ থেকে। কাজে আপনারা এই ব্যাপারে, আমরা প্রথমেই বলেছি, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সহাবস্থান আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আর আমি একটা টেলিফোন বুথ আমি স্থাপন করবো এখানে, আগামী 1 সপ্তাহের মধ্যেই হবে ইনশাআল্লাহ। আপনারা যে কেউ যে কোনো সময় যে কোনো জনগণ, আমার ভোটাররা, প্রিয় ভোটাররা, আপনারা আপনাদের সমস্যা নিয়ে আমাকে জানাতে পারবেন তাৎক্ষণিকভাবে। বলেন বলেন। মাননীয় এমপি সাহেব, আমাদের কোন স্ট্যান্ডে প্রচুর জ্যাম হয়, আপনি অতি শীঘ্র দুজন ট্রাফিক পুলিশের ব্যবস্থা করে দিবেন। ঠিক আছে, ঠিক আছে। এই ট্রাফিক পুলিশ আখতার হোসেন বাবু ভাই আছেন? ঠিক আছে, আছে। আরেক শুনেন, এরপরে আমার আরেক জায়গায় যাইতে হবে, তারপরে ঢাকায় যাব। দয়া করে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে কামিয়াবি করেন ইনশাআল্লাহ। এবং আমি যে কথা বলেছি নির্বাচনের পূর্বে, প্রত্যেকটি প্রতিশ্রুতি আমি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমার ভুল হইতে পারে, স্বাভাবিক, আমি ভুলের উঠবে না। ভুল হইলে বলে দিবেন যে আমার এইটা ভুল হচ্ছে, কিন্তু আমি নিজে কোনো অন্যায়